বেসিক্যালি আমরা এই গবেষণাটায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন তাদের সহযোগিতায় আরুপ এবং র্যাপিড এই দুটো অর্গানাইজেশন মিলে আমরা দেখার চেষ্টা করছি যে বাংলাদেশের যে আরবান এরিয়াগুলো রয়েছে সেখানে জেন্ডার রেসপন্সিভ এবং ক্লাইমেট রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচারাল সলিউশনগুলো কী হতে পারে। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন পৌরসভায় যাচ্ছি। যেমন আমরা গিয়েছি সিরাজগঞ্জের উল্লাপাড়া, আমরা গিয়েছি নাটোরের বড়াই গ্রাম, তারপর চাঁদপুরের শাহরাস্তিতেও গিয়েছি, আমরা গিয়েছি সুনামগঞ্জের দেরাই এবং জামালপুরের বক্সিগঞ্জ। এই জায়গাগুলোতে বেসিক্যালি আমরা যেটা দেখার চেষ্টা করেছি সেটা হলো যে ওখানকার যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ফর এক্সাম্পল সেটা হতে পারে হেলথ রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার, রোডস, কালভার্টস, এডুকেশনাল ইনস্টিটিউটস, এই ধরনের যে সকল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলো আসলে ক্লাইমেট ইভেন্টের কারণে কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এবং সেটা যদি আমরা আমাদের প্ল্যানিংয়ের ভিতরে অ্যাডাপ্টেশন বিষয়টা নিয়ে আসতে চাই, সেটা দুটো আঙ্গিক থেকে, একটা হলো ক্লাইমেট রেজিলিয়েন্স এবং আরেকটা হলো জেন্ডার সেন্সিটিভ। সেই দুটো আসপেক্টে চিন্তা করে আমরা আমাদের প্ল্যানে খুঁজে পাওয়ার চেষ্টা করছি যে আসলে কীভাবে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করলে আরও বেটার ক্লাইমেট রেজিলিয়েন্ট এবং জেন্ডার রেসপন্সিভ সলিউশনগুলো পেতে পারি। তো হোপফুলি আমরা স্টাডিটা শেষ করার পরে আমরা একটা রিপোর্ট খুব কুইকলি এলজিআরডি এবং জিসিএকে দিতে পারবো, যেটা ইন ফিউচারে আমাদেরকে ক্লাইমেট রেজিলিয়েন্ট এবং জেন্ডার রেসপন্সিভ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সহযোগিতা করবে। সো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যদি একটু শেয়ার করি আমরা কীরকম রেজাল্ট পেয়েছি। যেমন আমরা সুনামগঞ্জের দেরায় যখন যাই সেখানে দেখতে পাই যে লাইটেনিং একটা নতুন হ্যাজার্ড হিসেবে বাংলাদেশে আসলে আবির্ভূত হয়েছে, যেটার পারফেক্ট এক্সাম্পল বলতে গেলে সুনামগঞ্জের ওই দেরাই উপজেলা, এবং যেখানে বছরের 4 মাস বা 3-4 মাস এমন আছে যে প্রতিদিনই, যেটা নাগরিকরা শেয়ার করেছেন, যে প্রতিদিনই হয়তো বা সেখানে তারা মৃত্যুর খবর পেয়ে থাকে এই লাইটনিংয়ের কারণে। সো এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আসলে আমাদের যারা প্ল্যান বা পলিসি করে থাকেন ইনফ্রাস্ট্রাকচারাল বিভিন্ন, সেটা মাথায় রেখে আসলে ডিজাইনগুলো করা সব কিছু। যেমন আমরা যখন শাহরাস্তিতে গিয়েছি চাঁদপুরের, সেখানে দেখতে পেয়েছি যে ওই পৌরসভাটি একই সাথে ফ্লাড এবং ড্রাউট দ্বারা আক্রান্ত হয় বছরের বিভিন্ন সময়ে। যখন বন্যার পানি আসে সেটি আসলে খুব সহজে পৌরসভা থেকে বের হয়ে যেতে পারে না, বিভিন্ন সময়ে সেটা ওয়াটার লগিংয়ের সৃষ্টি করে, যার ফলে সেখান থেকে বিভিন্ন হেলথ রিলেটেড ইস্যুস তৈরি হয় মহিলাদের এবং বাচ্চাদের। আবার যদি আমরা খরার কথা চিন্তা করি, সেই খরার সময় বছরের সবসময় আসলে পানি পাওয়া যায় না। সো খরার সময় এই প্রায় বছরের 4-5 মাস তারা পানির অভাবে ভুগে থাকেন, এবং সেক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের উপরেই বেশি দায়িত্বগুলো পড়ে, যেহেতু তারা ফ্যামিলির এই বিষয়গুলো দেখে থাকেন। তাদেরকে অনেক দূর দূরান্ত থেকে আসলে পানি কালেক্ট করতে হয় পরিবারের জন্য। ঠিক একইভাবে আমরা বক্সিগঞ্জের জন্য কিছু ইস্যুস পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি বাজারে রয়েছি, যে বাজারে আসলে কোনো ধরনের ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম নেই, কোনো ধরনের ডাস্টবিন বা ময়লা ফেলার মতো কোনো নির্দিষ্ট জায়গাও এখানে নেই, এবং এখানে অল্প বৃষ্টিপাত হলেই ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ড্রেন, পানি গড়িয়ে পড়ছে, এই পানিটা আসলে গিয়ে পড়ছে এই পুকুরে, যেটা একই সাথে পরিবেশ দূষণ করছে এবং পানি দূষণ করছে। আমরা এই গবেষণার এখন যেটা করছি যে আমাদের ডাটা কালেকশন শেষ হয়েছে 5টা পৌরসভা থেকে, আমরা অ্যানালাইসিস করে সলিউশনগুলো বের করার চেষ্টা করছি, এবং আমরা এই অ্যানালাইসিসটা করার পরে পুনরায় আবার পৌরসভাগুলোতে ফিরে যাব, যে আমাদের যে রেজাল্টগুলো এসেছে সেটা আসলে কতটা বাস্তবসম্মত এবং কতটা তাদের মতামতকে রিফ্লেক্ট করে সেটা বোঝার জন্য, এবং ফাইনালি আমরা একটা রিপোর্ট প্রডিউস করব। হোপফুলি সেই রিপোর্টটি সবার সাথে শেয়ার করা হবে। পরবর্তীতে যখন আরবান এরিয়া নিয়ে কোনো ধরনের প্ল্যানিং করা হবে গভর্নমেন্টের আসপেক্ট থেকে, আমরা বিলিভ করি যে আমাদের এই সাজেশনগুলো অনেক সহযোগিতা করবে।